হাই ফ্রেন্ডস, ম্যাথস টিউটোরিয়াল বাংলা চ্যানেলে তোমাদের স্বাগত জানাই। তো দেখো, তোমাদের ক্লাস 9-এর এইমাত্র বাংলা পরীক্ষা হয়ে গেল। তোমরা প্রশ্নপত্রটি সম্পূর্ণ দেখে নাও, ঠিক আছে? তো একের কী বলছে, সঠিক উত্তরটি নির্বাচন করো। 15 নাম্বার 1 নাম্বার করে আছে। ব্যাকরণ প্রাণের শব্দের অর্থ। 2 যৌগিক স্বরধ্বনি উদাহরণ। 3 তোমার নাকি মেয়ের বিয়ে। 4 তৎসম কথাটির অর্থ। 5 পদ্ম হলো। 6 মিস মার্গারেট নোবেল পরলোক গমন করেন কত খ্রিস্টাব্দে। 7 চন্দ্রনাথ 525-এর নিচে পেলে তার স্কুলে ফেলের সংখ্যা দাঁড়াবে ড্যাশ। 8 ধীবরের বাড়ি কোথায়। ঠিক আছে, এর আগে আমি যে সাজেশনটা দিয়েছিলাম সেখানে এই ধীবরের বাড়ি কোথায় এটা আমার দেওয়া ছিল, ঠিক আছে, এটা কমন পড়েছে। 9 শোভন কতদিনে বাদে তার বাড়ি এসেছিল। 10 শঙ্কুর বাবা মারা যান কিভাবে। সারাটা দিন আপন মনে কি হয়। তারপরে মৃত মনিয়ার মতো মনে হয়েছে কাকে। কবিকে পাড়ি দিতে হয়েছিল কোথায়। তবে বাংলার সন্ধ্যার রং কীরকম। 15 চিকুর শব্দের অর্থ কী। এবার দেখো, 2-এর দাগের 20টি শব্দের মধ্যে উত্তর দিতে হবে। এখানেও 15 নম্বরে প্রকৃতি প্রত্যয় নির্ণয় করো। ভক্তিকে বিপ্রকর্য বলার কারণ কি। রূঢ় শব্দ কাকে বলে। সংস্কৃতে ব্যবহৃত উপসর্গের সংখ্যা কটা। আর শকুন্তলাকে কে অভিশাপ দিয়েছিল। 6 লাথি মার ভাঙরে তালা। কবি কিসের তালা ভাঙতে বলেছেন। দেখো, 7 কোন গাছটি বুড়িয়ে ওঠে কিন্তু মুড়োয় না। এটাও আমি এর আগের সাজেশনে আমার দেওয়া ছিল, দেখো কমন পড়েছে এটা। 8 গাজনের বাজনা বাজা। গাজন বাজনা কি। ধীবর বৃত্তান্ত নাটকটি কে তর্জমা করেন। মাস্টারমশাইয়ের মতে স্বর্গের দরজাতে কি লেখা আছে। ঘরের ছেলের চক্ষে দেখেছি। কবি কি প্রত্যক্ষ করেছেন ঘরের ছেলের চক্ষে। কার আদেশে নদ নদীগণ কলিঙ্গের দিকে ধেয়ে আসে। 13 স্বামীজি নিবেদিতাকে কার সম্বন্ধে সাবধান হতে বলেছেন। স্রোতের প্রাণ আহরণ করে কে। অযোগবাহ ব্যঞ্জন কাকে বলে। ধীমান ও বিটপালের উল্লেখ কোন কবিতায় রয়েছে। হুতম কার ছদ্মনাম। কিশোরীর চাল ধোয়া হাত কেমন ছিল। তারপরে 3-এর দাগে দেখো, যে কোনো 2টি প্রশ্নের উত্তর এখানে দিতে হবে তোমাদের। 3 নাম্বার করে আছে, সারাদিন আপন মনে ঘাসের গন্ধ মাখে। কে কেন ঘাসের গন্ধ মাখে। কলিঙ্গের সঙ্গরে সকল লোক যে জৈমিনীকে তাকে স্মরণ করার কারণ কি। মার হাঁক হৈদরি হাঁক। হৈদরি হাঁক বলতে কি বোঝানো হয়েছে। কবি এ কথা বলার কারণ কি। এরপর দেখো, 4-এর যে কোনো 2টি প্রশ্নের উত্তর দাও। তাহারা দরিদ্র কিন্তু লোভী নহে। মন্তব্যটি তাৎপর্য বিশ্লেষণ করো। লজ্জায় আত্মগ্লানিতে আমার মাটিতে মিশে যেতে ইচ্ছে করলো। বক্তার এরূপ মনে হওয়ার কারণ কি। 3 দেখো, 50 বছর ধরে সুখ খুঁজে এতদিনে পেয়েছি। সুখের বর্ণনা দাও। দেখো, 5-এর দাগের দেখো, এখানেও তাই 2টো করতে হবে 7 নাম্বার করে। 1 কিন্তু বিঘ্ন আছে বহু চিঠিটি। কার উদ্দেশ্যে লেখা। চিঠিটি কবে কোথা থেকে লেখা হয়েছিল। এখানে কোন বিঘ্নের কথা বলা হয়েছে তা উল্লেখ করো। যে বৃত্তি নিয়ে মানুষ জন্মেছে সেই বৃত্তি নিন্দনীয় হলেও তা পরিত্যাগ করা উচিত নয়। কে কোন প্রসঙ্গে মন্তব্যটি করেছে। বক্তার চরিত্র বিশ্লেষণ করো। উৎসবের বিপুল সমারোহে সেখানে কিসের জন্য উৎসবের বর্ণনা দাও। এই উৎসব সম্পর্কে চন্দ্রনাথের প্রতিক্রিয়া লেখো। 6-এর দাগের কম বেশি 150টি শব্দে যে কোনো 2টি প্রশ্ন উত্তর দাও। এখানেও 7 নম্বর করে আছে। 1-এর দাগে দেখো, কেশবতী কন্যা যেন আকাশে কোন কবিতার অংশ। মূল কাব্যগ্রন্থের নাম কি। উদ্ধৃতাংশটি তাৎপর্য বিশ্লেষণ করো। এটা ছিল 1-এর দাগের কোশ্চেন। ওঠে কত হলাহল ওঠে কত সুধা। হলাহল শব্দটির অর্থ কি। কবিতাটি কোন কাব্যগ্রন্থ থেকে নেওয়া হয়েছে। উদ্ধৃতিটি তাৎপর্য ব্যাখ্যা করো। 3 নঙর কবিতায় কবির জীবনের অপূর্ণতার বেদনা প্রতিফলিত হয়েছে, তা বর্ণনা করো। 7-এর দাগে যে কোনো একটি প্রশ্নের উত্তর দিতে বলা হয়েছে। দেখো, 1 করভাস কোন জাতীয় শব্দ। গল্পে করভাসের বুদ্ধিমত্তার পরিচয় দাও। এর আগের সাজেশন আমি এটা দিয়েছিলাম, এটা পড়ে গেছে। 2 স্বর্ণপর্ণী আবিষ্কারের ঘটনাটি নিজের ভাষায় লেখো। 8 দেখো, যে কোনো একটি ভাব সম্প্রসারণ, ঠিক আছে। ক্ষুধার রাজ্যে পৃথিবীর গদ্যময় পূর্ণিমার চাঁদ যেন ঝলসানো রুটি, অথবা ভাবার্থ লেখো। কি আছে দেখো, পুণ্যে পাপে দুঃখে সুখে পতনে উত্থানে মানুষ হইতে দাও তোমার সন্তানে। হে স্নেহার্ত বঙ্গভূমি তব গৃহ করে চিরশিশু করে আর রাখিও না ধরে। দেশ দেশান্তরের মাঝে যার যেথা স্থান খুঁজিয়া লইতে দাও করিয়া সন্ধান। দেখো, যে কোনো একটি বিষয় অবলম্বনে প্রবন্ধ রচনা করো। 10 নম্বর থাকে এটা। তো দেখো, 1 বিজ্ঞানের জয়যাত্রা ও মানুষের ভবিষ্যৎ। 2 ছাত্রছাত্রীদের সামাজিক দায়িত্ব কর্তব্য। 3 চরিত্র গঠনে খেলাধুলার ভূমিকা। তো এটাই ছিল তোমাদের ক্লাস 9-এর বাংলার প্রশ্নপত্র। তো এই রিসেন্ট আজকে পরীক্ষাটা হয়েছে, তো তোমরা এই কোশ্চেন সেটা ভালো করে করে নিয়ে, হতে পারে এখান থেকে তোমাদের পরীক্ষাতেও অনেক কমন চলে আসতে পারে, ঠিক আছে। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবে, কমেন্ট করবে। হ্যাঁ, চ্যানেলটাকে তোমরা সাবস্ক্রাইব করে যাবে। তো দেখা হবে পরের কোনো সাজেশন নিয়ে। থ্যাংক ইউ।